আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার ম্যানেজার খুব ভালো, এর আরবি বাক্যটি হবে হাগ্গে মুদির মারা কয়েস। এখানে হাগ্গে অর্থ আমার, মুদির অর্থ বস বা ম্যানেজার, মারা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। হাগ্গে মুদির মারা কয়েস, আমার ম্যানেজার খুব ভালো। সম্ভবত এটা নষ্ট, এর আরবি বাক্যটি হবে মুমকিন হাদা খারবান। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হাদা অর্থ এটা, খারবান অর্থ খারাপ বা নষ্ট। মুমকিন হাদা খারবান, সম্ভবত এটা নষ্ট। কথা শেষ করে আসো, এর আরবি বাক্যটি হবে কালাম খালাস বাদে নিজি। এখানে কালাম অর্থ কথা, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। কালাম খালাস বাদে নিজি, কথা শেষ করে আসো। সে আমার বড় ভাই, এর আরবি বাক্যটি হবে হুয়া মালানা কাবির আখুই। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, কাবির অর্থ বড়, আখুই অর্থ ভাই। আনা অর্থ আমার, আবার মালানা অর্থ আমার হয়। হুয়া মালানা কাবির আখুই, সে আমার বড় ভাই। এসি কাজ করে না, এর আরবি বাক্যটি হবে মোকাইফ মুশুগল। এখানে মোকাইফ অর্থ এসি, সুগল অর্থ কাজ করা, মুশুগল অর্থ কাজ করে না। মোকাইফ মুশুগল, এসি কাজ করে না। 10 মিনিট পরে, এর আরবি বাক্যটি হবে বাদ আশারা দিগিগা। এখানে বাদ অর্থ পরে, আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট। বাদ আশারা দিগিগা, 10 মিনিট পরে। সবকিছু এখানে রেখেছি, এর আরবি বাক্যটি হবে আনা খাল্লি কুলুসাই হেনা। এখানে আনা অর্থ আমি, খাল্লি অর্থ রাখা, কুলু অর্থ সব, সাই অর্থ কিছু, হেনা অর্থ এখানে। আনা খাল্লি কুলুসাই হেনা, আমি সবকিছু এখানে রেখেছি। আমি আছি তোমার সাথে, এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সাওসা ইনতা। এখানে আনা মজুদ অর্থ আমি আছি, সাওসা অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আনা মজুদ সাওসা ইনতা, আমি আছি তোমার সাথে। চিনি আছে নাকি নেই, এর আরবি বাক্যটি হবে সুক্কার ফি অলা মাফি। এখানে সুক্কার অর্থ চিনি, ফি অর্থ আছে, অলা অর্থ নাকি, মাফি অর্থ নেই। সুক্কার ফি অলা মাফি, চিনি আছে নাকি নেই। এখানে ছোট আছে, এর আরবি বাক্যটি হবে সাগির ফি হেনা। এখানে সাগির অর্থ ছোট, ফি অর্থ আছে, হেনা অর্থ এখানে। সাগির ফি হেনা, এখানে ছোট আছে। আমি বেশি টাকা চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি জিয়াদা ফুলুস। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, জিয়াদা অর্থ বেশি, ফুলুস অর্থ টাকা। আনা এবি জিয়াদা ফুলুস, আমি বেশি টাকা চাই। আর কিছু লাগবে, এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা শাইতানি। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু, তানি অর্থ অন্য বা আর। ইনতা আবগা শাইতানি, তোমার আর কিছু লাগবে। অনেক বড়, এর আরবি বাক্যটি হবে হাদা জিয়াদা কাবির। এখানে হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক, কাবির অর্থ বড়। হাদা জিয়াদা কাবির, এটা অনেক বড়। তুমি আগামীকাল এসো, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বোকরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, বোকরা অর্থ আগামীকাল। ইনতা ইজি বোকরা, তুমি আগামীকাল এসো। আমার স্ত্রী অনেক অসুস্থ, এর আরবি বাক্যটি হবে আনা হুরমা ওয়াজেদ মারিদ। এখানে আনা অর্থ আমার, হুরমা অর্থ স্ত্রী, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা হুরমা ওয়াজেদ মারিদ, আমার স্ত্রী অনেক অসুস্থ। তাকে চাই না, এর আরবি বাক্যটি হবে আনা মায়াবি হুয়া নফর। এখানে আনা মায়াবি অর্থ আমি চাই না, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। আনা মায়াবি হুয়া নফর, আমি তাকে চাই না। তুমি শিখাও আমি পারবো, এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শেখানো, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। ইনতা তালিম আনা ইকদার, তুমি শিখাও আমি পারবো।
এটা কি দূরে নাকি কাছে? এর আরবি বাক্যটি হবে হাদা বাইত ওলা গারিব। এখানে হাদা অর্থ এটা, বাইত অর্থ দূরে, ওলা অর্থ নাকি, গারিব অর্থ কাছে। হাদা বাইত ওলা গারিব, এটা কি দূরে নাকি কাছে? বেশি দূরে যেও না। এর আরবি বাক্যটি হবে মাইরু জিয়াদা বাইত। এখানে রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। মাইরু জিয়াদা বাইদ, বেশি দূরে যেও না। তুমি লোক ভালো না। এর আরবি বাক্যটি হবে ইনতা কয়েস নফর। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো, কয়েস অর্থ ভালো না, নফর অর্থ লোক। ইনতা কয়েস নফর, তুমি লোক ভালো না। কথা আছে। এর আরবি বাক্যটি হবে ফি শয়া কালাম। এখানে ফি অর্থ আছে, শয়া অর্থ একটু, কালাম অর্থ কথা। ফি শয়া কালাম, একটু কথা আছে। আমি এখন একটু দুর্বল। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন শয়া তাবান। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, শয়া অর্থ একটু, তাবান অর্থ দুর্বল। আনা আলহিন শয়া তাবান, আমি এখন একটু দুর্বল। কত টাকা চাও তুমি? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুসিন তাইবি। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি, এবি অর্থ চাও। কাম ফুলুসিন তাইবি, কত টাকা চাও তুমি? বেশি নাই, একটু আছে। এর আরবি বাক্যটি হবে মু জিয়াদা ফি শইয়া। এখানে জিয়াদা অর্থ বেশি, মু জিয়াদা অর্থ বেশি না, ফি অর্থ আছে, শইয়া অর্থ একটু। মু জিয়াদা ফি শইয়া, বেশি নাই, একটু আছে। একটু ঘুমাতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি নুম শইয়া। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নুম অর্থ ঘুম, শইয়া অর্থ একটু। আনা এবি নুম শইয়া, আমি একটু ঘুমাতে চাই। সে লোক এখানেই আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মজুদ হেনা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। হুয়া নফর মজুদ হেনা, সে লোক এখানেই আছে। আমি এটা কিভাবে করব? এর আরবি বাক্যটি হবে আনা কেফ সাউই হাদা। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, সৌই অর্থ করা, হাদা অর্থ এটা। আনা কেফ সাউই হাদা, আমি এটা কিভাবে করব? আমি জানি না, আমি নতুন। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, আনা জেদিদ অর্থ আমি নতুন। আনা মাফি মালুম আনা জেদিদ, আমি জানি না, আমি নতুন। আহমদ রাগ করছো কেন? এর আরবি বাক্যটি হবে আহমদ লেশ জ্বালান। এখানে লেশ অর্থ কেন, জ্বালান অর্থ রাগ করা। আহমদ লেশ জ্বালান, আহমদ রাগ করছো কেন? তুমি অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে ইয়েস্তাদি কিতা মিয়া মিয়া। এখানে ইয়েস্তাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইয়েস্তাদি কিতা মিয়া মিয়া, বন্ধু তুমি অনেক ভালো। আগে আমি শিখতে চাই। এর আরবি বাক্যটি হবে আওয়ালানা এবি তালিম। এখানে আওয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, এবি অর্থ চাই, তালিম অর্থ শিখা। আওয়ালানা এবি তালিম, আগে আমি শিখতে চাই। রাগান্বিত না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি জালান। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, জালান অর্থ রাগ করা। আনা মাফি জালান, আমি রাগান্বিত না। বেতন দিচ্ছ না। এর আরবি বাক্যটি হবে ইনদা মাফি জিব রাতিব। এখানে ইনতা অর্থ তুমি, জীব অর্থ দেওয়া, মাফি জিব অর্থ দিচ্ছ না, রাতিব অর্থ বেতন। ইনদা মাফি জিব রাতিব, তুমি বেতন দিচ্ছ না। খাবারের টাকা নেই। এর আরবি বাক্যটি হবে আক্কাল ফুলুস মাফি। এখানে আক্কেল অর্থ খানা, আক্কেল ফুলুস অর্থ খাবারের টাকা, মাফি অর্থ নাই। আক্কেল ফুলুস মাফি, খাবারের টাকা নেই। কয়টা বাজে দেখো। এর আরবি বাক্যটি হবে শুভ সাকাম। এখানে শুভ অর্থ দেখা, সাকাম অর্থ কয়টা বাজে। শুভ সাকাম, কয়টা বাজে দেখো। সম্ভবত সে লোক মুসলিম। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোক মুসলিম।